এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিনি বিফ বল রেসিপি বা বিফ পাকোড়া রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই ভুনা করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, থেঁতানো আদা, জিরে মরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এখন সমস্ত শুকনো উপকরণ মাংসের সঙ্গে মিক্স করে নেব। এখন অল্প অল্প করে বেসন অ্যাড করে মাংসের সঙ্গে বেসনটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে বেসন অ্যাড করে মাংসের মিশ্রণটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণ থেকে ছোট ছোট বলের মতো শেপ দিয়ে নেব। সম্পূর্ণ মিশ্রণ থেকে এইভাবে ছোট ছোট বলের শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পকোড়াগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা কিছুটা গরম হয়ে গেলে একে একে মাংসের বলগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সমস্ত মাংসের বল ছেড়ে দেওয়া হয়ে গেছে গরম তেলের মধ্যে। এখন এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেলে এইভাবে খুন্তির সাহায্যে হালকা হাতে অপর পাশটা উল্টে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, দুবার নেড়ে দিলেই ভেজে নেওয়া হয়ে যাবে। দেখুন, ব্রাউন কালার করে পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটি ঝাঁঝরির সাহায্যে সমস্ত পকোড়া তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি পকোড়াগুলোও ভেজে নেব। তার জন্য গরম তেলের মধ্যে আগে থেকে রেডি করে রাখা বিফ বলগুলো দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে ভালোভাবে নেড়ে চেড়ে বিফ বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি। আজকের বিফ বল বা বিফ পকোড়াগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আশা করি আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন যে এই বিফ বলগুলো কতটা ক্রিস্পি হয়েছে। একটা বল আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই বিফ বলগুলোর উপরের অংশটা হয়েছে ক্রিস্পি আর ভিতরটা দেখুন এরকম জুসি হয়েছে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের বিফ বল বা বিফ পকোড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।